কর কাঠামোতে ব্যাপক রদবদল আর সংস্কার এনে ১১ জুন বাজেট দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা কার্যকর হচ্ছে বুধবার ১ জুলাই থেকে। এ নিয়ে আয়োজিত সিপিডির সেমিনারে বক্তারা বলেন, বিপুল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিকল্প নেই পুরো ব্যবস্থার ডিজিটাইজেশনে। আর এই ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্যবসায়ীরা বলেন, এনবিআর কর্মকর্তারাই চান না এই অগ্রগতি। বলেন, এটি নিশ্চিত না হলে কমবে না অর্থ পাচার, বন্ধ হবে না বেগমপাড়া তৈরির প্রবণতা। The GDP of the country, we are the 35th largest economy in the world. And এখানে our tax GDP ratio is so low. এটা কিভাবে? অটোমেশন আসলে আমরা এই পর্যন্ত যতটুকু দেখে আসছি, এটা অনেকজনই অভিযোগ করে এটা এনবিআর এর লোকজনই অটোমেশনে আগ্রহী না। অটোমেশনটা যদি একটু জোর দিয়ে করেন, এইটা কিন্তু করতে দিচ্ছেন না। কারণ এটা যদি করতে না দেন তাহলে আপনার আরো বেগমপাড়া তৈরি হবে। এই ব্যবসায়ীরা কিন্তু বেগমপাড়া তৈরি করে নাই, ব্যবসায়ীদেরকে শেখানো হয়েছে কিভাবে বেগমপাড়া করতে হয়। কারা শিখিয়েছে এটা আপনারা জানেন। প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ ন্যায্যতার পরিপন্থী বলে মনে করে সিপিডি। বক্তারা বলেন, প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়ার বিপরীতে ৩৮% রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ভ্যাট থেকে, যাতে চাপে পড়বেন নিম্ন আয়ের মানুষ। এ সময় কর ছাড় বা অব্যাহতির বিপরীতে সরকার কি পরিমাণ রাজস্ব হারায় তা তুলে ধরার দাবি জানানো হয়। প্রায় 66% কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স থেকে আসছে, যার ফলে কিন্তু সেটা কিন্তু রিগ্রেসিভিটি সবাইকেই আসলে এফেক্ট করেছে, বিশেষ করে লোয়ার ইনকাম আর্নার যারা আছে তাদের। এবারের বাজেটে ন্যায্য কর কাঠামো নিশ্চিতের চেষ্টা ছিল জানিয়ে এনবিআর এর এই সদস্য বলেন, ব্যবসা আর বিনিয়োগ সহজ করতে আনা হয়েছে শতাধিক পরিবর্তন। যার কর আয়ের পরিমাণ বেশি, যার ট্যাক্স এবং তার সম্পদের পরিমাণ বেশি, হি অর শি উইল বি মোর ট্যাক্স, উনি এই কন্ট্রিবিউশনটা বেশি করবেন। সেই যে ফিলসফি আছে, সেই ফিলসফিতে ফিরে আসার একটু উদ্যোগ হিসেবে আমরা চিন্তা করি। এবং এই কারণে আমরা এই ইনকাম ট্যাক্সের এই যে ন্যূনতম করের আইডিয়া থেকে, করের ধারণা থেকে, করের ব্যবস্থা থেকে, আমি বলবো অন্যায্য করের ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। রপ্তানি ও বিদেশি বিনিয়োগ না বাড়লে অর্থনীতি সংকটে পড়বে বলে আশঙ্কা করেন বক্তারা। একটা বিষয় এখানে বলে রাখি, মইনুল হাসান, ৭১, ঢাকা। আমার একটা প্রি স্কেডিউলড এনগেজমেন্ট আছে।